এখন থেকে আপনার প্রিয় সিরিয়ালগুলো ফ্রিতে দেখুন এক্সক্লুসিভলি শুধুমাত্র সান নেক্সটে। এখনই অ্যাপ ডাউনলোড করুন। কাল বৌদি কিন্তু দাদার সাথে ওইভাবে ফোনে কথা বলে আমাদের কাজটা অনেক ইজি করে দিয়েছে, জানেন তো। তবে ওদের মধ্যে যে মিসআন্ডারস্ট্যান্ডিংটা তৈরি হয়েছে সেটাকে এইভাবেই চালিয়ে যেতে হবে। ইউ আর রাইট ঈশা। ঈশা, মিহি কোথায়? তুমি না মিহিকে একটু কাজে লাগাও। দেখো, মিহি পারবে অনেকে আটকে রাখতে, আর মিহি যদি অনেকে আটকে রাখে তাহলে কিন্তু অনেক কিছুতেই তোজো আর জাগৃতি কাছে যেতে পারবে না। ও ঠাম্মি, ঠাম্মি, তুমি যে বলেছিলে বাবা আমায় রেডি হতে কথা বলবে, তুমি আমায় শোনাবে? শোনা দেয় না তো? এই রে, আমি একদম ভুলে গেছি। মিহি দাঁড়াও, এক্ষুনি আমি। মিহি এসো তো, এখানে বসবে, এসো। দেখি, আমি চালিয়ে দিচ্ছি আমার ফোনে। আর ইতিমধ্যেই আমরা পেয়ে গেছি আমাদের একজন কলার বন্ধুকে। শুনে নেব। তোজো, তুমি দোল খেলো তোজো? হ্যাঁ, আমি দোল খেলি তো। ওই দাদুর পায়ে আবির দি, ঠাম্মির পায়ে আবির দি, আর মায়ের পায়ে আবির দি। ও ঠাম্মি, এটা রেডিও না, এটা ফোন। তোর দাদার সঙ্গে কথা বলছে তো বাবা। মিহি, মিহি আগে শুনতে দাও, আগে শুনতে দাও আমাদেরকে। হ্যাঁ আচ্ছা তোজো, তুমি এবারে আর কার সাথে দোল খেলবে? আর তো কেউ আমার সাথে দোল খেলার মতো নেই। ও হ্যাঁ, ছোট পিপি। ছোট পিপিকে রং মাখাবো। আর কাউকে রং মাখাবে না? তুমি রং কিনেছো? না, এখনো কিনিনি, তবে কিনবো। তোজো, তুমি রং কিনবে না, আমি তোমার জন্য রং নিয়ে আসবো, তুমি দোল খেলবে। পিসিমণি, ভাবুন তো একবার, দাদাও না সত্যি তোজোর সাথে রং খেলবে বলে দাদা ওই বাড়িতে যাবে বলছে, তোজোকে রং কিনে দেবে বলছে, আর এদিকে মিহিটার দিকে কোনো খেয়ালই নেই। আমার না এবার সত্যি মনে হচ্ছে তোজো দাদা মিহির বাবাকে কেড়েই নেবে। মিহি, বাবা তোমাকে একবারও বলেছে কাল তুমি রং খেলবে কিনা? মিহি দেখো, বাবা কিন্তু তোমায় বলেনি, তোজো দাদাকে বলছে। বাবা তোর দাদার জন্য রং কিনে নিয়ে যাবে। তাই তো বলছে তোমার বাবা। পিসিমণি, আমার মনে হয় দাদা না ওই বাড়ি যাওয়ার প্ল্যান করছে। আমি রং নিয়ে আসবো তোজো, তুমি ভেবো না। হ্যাঁ, এবার আমি দোল খেলবো, খুব মজা হবে। না তোজো, এবার তো তোমার দোল খেলা হবে না। এবার তুমি কি করে দোল খেলবে? তোমার না জ্বর হয়েছে। দাও ফোনটা দাও, দেখে ফোনটা দাও। কেটে দিলে?
আমি যাবো বললাম বলে। এটা কার নাম্বার তোজো? আমার বন্ধুর নাম্বার। মিহি, আচ্ছা শোনো, তুমি যদি চাও বাবা তোমার কাছে থাকুক, তোজো দাদার কাছে না যাক, তাহলে তো তোমাকে কিছু একটা করতে হবে, তাই না? কি করবো আমি? বেশি কিছু তোমায় করতে হবে না এখন। আপাতত তুমি ঘরে গিয়ে চুপটি করে শুয়ে পড়ো। আমি যা বলার তোমার বাবাকে ফোন করে বলছি। বাবা যদি তোমায় কিছু জিজ্ঞেস করে তাহলে তুমি বলবে তুমি বায়না করছিলে। ওকে? এইটুকু বললে বাবা চলে আসবে? হ্যাঁ মিহি, এইটুকু বললেই হবে, বাকিটা তো আমি বলবো। আমি তাহলে ঘরে যাচ্ছি, শুয়ে পড়ি। না মিহিমা, এখন না, আগে কাকিমা বাবাকে ফোন করুক। ঈশা, তুমি অনিকে ফোন করো। হ্যাঁ, আর আমাদের মিহিমা একটু বায়না করতে হবে। হ্যাঁ, কি বলবে? বাবা তুমি তাড়াতাড়ি চলে এসো, তাড়াতাড়ি আমার কাছে চলে এসো, পারবে তো? আচ্ছা শোনো, আমি তোমায় বলে দিচ্ছি কি করতে হবে। পার্থবাবু আমাকে ফোন করেছিলেন কেন? ঈশা ফোন করছে। হ্যাঁ ঈশা বলো। বাবা কখন আসবে? বাবাই ফোন করো না। বাবা কখন আসবে? এই তো মেয়ে, কান্না থামাও তুমি। কাঁদে না আর, এই তো করেছি ফোন, বাবার সাথেই কথা বলছি, দেখো। বাবাই তাড়াতাড়ি আসতে বলো। হ্যাঁ হ্যাঁ বলছি তো। ঈশা কি হয়েছে? হ্যালো। হ্যাঁ দাদা, আর বলবেন না, মিহিটা এত বায়না করছে, ওই জন্য ফোন করলাম আপনাকে। আসলে কি হয়েছে না, আমার তো এই বছর এই বাড়িতে প্রথম দোল খেলা, তো আমি জানি না দোল এই বাড়িতে কিভাবে পালন করেন আপনারা। সেই নিয়েই মা আর পিসিমণির সাথে আমরা গল্প করছিলাম, আর মিহি এসে সেটা শুনে খুব বায়না করছে, ওর এক্ষুনি রং চাই, ও নাকি এক্ষুনি রং খেলবে, আর আপনাকেও আসতে বলছে। হ্যাঁ, এক্ষুনি চাই আমার। ওকে বলো ঈশা আমি রং নিয়েই ফিরবো। হ্যাঁ মিহি, আসছে, তুমি বায়না করো না, আসছে, দাঁড়াও। দাদা কোনো কথাই শুনতে চাইছে না।